ভূমিকায় করিব সুন্দর একটা আপনারা ভূমিকা দিয়েছেন যে বুদ্ধের ভূমিকার সাথে দেবদত্তের ভূমিকায় শোনার জন্য আগ্রহ হয়েছেন, হয়তো অবগত রয়েছেন বিদায় আপনারা দেবদত্ত দিয়েছেন। তবে শুরুর আগে আমি একটা গল্প বলতে চাই। আমাদের দেশের ব্যাঙ আছে না, ব্যাঙ সর্বই পেলে ব্যাঙটাকে খুব মতো হয়েছে মনে করে, তাই আসলে ব্যাংকে খুঁজে পাওয়া যায় না। ব্যাংক কোথায় আছে সর্বে জানে না। ব্যাংক যখন নিজের মুখে যখন আওয়াজ করে তখন সর্বে শুনতে পাই স্পষ্ট করে ব্যাংক কোন জায়গায় আছে, তখন ব্যাংকে ভক্ষণ করে। পিঠের দ্বারা দ্বারা যখন সর্বে যখন খামড়ায় ধরে তখন ব্যাঙের যন্ত্রণায় বুঝে যায় কত জানে কত। ব্যাংক মরদে একমাত্র মুখের দোষে, তো আমার দেবদত্ত মরবে যে একমাত্র কি দোষে? মুখের দোষে। তো মরবে 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর, 10 ঘন্টা পর হলো তিনি মৃত্যুর পর অভিষেক নরকে ভাই দেবদত্ত অহংকারী তুমি দিন কাটালে ওরে মানুষ অতি কেমন করি যাই না, তবুও দেবদত্তের ভূমিকা যখন দিয়েছে তো যেতেই তো হবে বুদ্ধের ভূমিকায়। বুদ্ধ তো হতে পারবো না, উনি দেবদত্ত হতে পারবে কিনা উনি জানে, তবে আমি আমার পক্ষে সম্ভব নয় বুদ্ধ হওয়া। তো আমি জানি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান অভিজ্ঞতা রয়েছেন ততটুকুই বলবো আপনাদেরকে। তবে আপনাদের কাছ থেকে কিছু আমি জানার জন্য আমি প্রার্থনা করবো। দুই জনে দুটি ভূমিকায় ওকালতি শালায় আকিল হইয়া বসে রয়েছেন একমাত্র আপনাদের কাছে রায় বাবার আশায়। আপনারা হাকিম, আমরা হলাম দুজন লয়ার। তো আপনাদের কাছ থেকে আমরা রায়টা আশা করব। আপনারা যদি আমাদেরকে ছেড়ে চলে যান বেশি বেশি কষ্ট হবে। আরামে ঘুম হারাম করে আজকে রজনীটা শুধু আমাদেরকে একটু সময় দেবেন। তাই আমার দেবদত্তর কথা শুনে মনে পড়ে যায় বিহারের বারান্দায় বসিয়া বসিয়া যখন উলট পালট কথা যখন আমার কর্ণ দাঁড়ে যায়, কানফোরানি নাই উঠিল আরো বেশি উঠে। তাই কারণ একটা লাইন তো আছে, তো কেমনে কেমনে ব্যতিক্রম হয়েছে সামনের দিকে গেলে আমার দেবদত্তকে বোঝা যাবে। 7 জন বন্ধু নাকি একত্রিত হইল
সর্বপ্রথম নাকি স্বজন বন্ধু নাকি রাজপুত্র হয়। কিছু না কিছু বই তো আপনারা পড়েছেন। তার নাম বলছে আনন্দ বিগু কিম্বিল দেবদত্ত উপলি। শব্দ নাই না, পূর্ণ মানে উপলি আর কি। কিন্তু উপলি গৃহজীবন পূর্ণতা ছিল নাপিত ছেলে। এই নাপিত ছেলে বাদ করে এই স্বজন নাকি রাজপুত্র আছে। রাজার হওয়া ছিল না স্বজন বেগুন। আনন্দ বাবা কি রাজা আসিলেন? বিগুর বাবা কি রাজা আসিল? আসিল না আমরা এখন আমরাও হইলে গান করছেন তা দিয়ে দেবদত্ত ভাষা থাকি যদি আসল বলে হইলে তো নাই মানে নিও, আর নাই বলে হইলে দেবদত্তরে কিছু হইও। অমিতাম কি রাজা মিল না? খুব দুজনের রাজা আসিল। খুব দুজনের রাজত্ব হারা দিয়ে সিদ্ধার্থ কুমার যখন রাজা হওয়ার 1 সপ্তাহ সময় চিন্তা করিতে লাগিল। এমন ভাবে ফারানি পূর্ণ করে এসেছে রাহুল যখন ভূমিষ্ঠ হয়ে যায় 1 সপ্তাহ সময় আছে সিদ্ধার্থকে রাজা বানাবে। এই 1 সপ্তাহের ভিতরে তিনি আষাঢ়ী পূর্ণিমা তিথি লগনে সন্ন্যাস গমন করিল। তারপর রাজা হনাইয়ের নামই এনে না জানো রাজা বুদ্রিয়। বুদ্রিয় একসাথে স্বজন মিলি রাজবংশীয় সন্তান, স্বজন রাজপুত্র নয়, স্বজন রাজবংশীয় সন্তান মিলি যখন মল্ল রাজ্যের খাননেতে প্রবেশ করিল, যাবার পথে নাপিত ছেলে পূর্ণতারেও দেখা হয়ে গেল। স্বজন বন্ধু যাতে আনন্দ মনে যাতে অনুপ্রিয় আনন্দ যাবই ওয়াইকে সময় হয়েছে দেখে হয়তো বন্ধুরা তোমারা তা আনন্দ মনে করো যা স্বজন উত্তরার জন্য হয়তো বন্ধু বুদ্ধ দর্শন করতেন যাচ্ছি হয়তো হরে হয়তো আমার প্রিয় আনন্দ হয়তো আরেক কেনা নিবেনি একজন হতে না তোমার হয়তো নাম যায় হয়তো কিয়া মনে মনে পূর্ণ বন্ধু চিন্তা করিতে লাগিল। হয়তো পূর্ব জন্ম ধ্যান একটা ভাবছি হয়তো নিচুগুলো আমার জন্ম হইল, হয়তো বুঝতে পেরেছি তোমার উঁচুগুলো জন্ম তো নিচুগুলো জন্ম দিয়ে হয়তো তোমার রঙ হয়তো আরো দিতে পারছো। নয়ন জলে চিন্তা করে বক্ষ বাঁচিয়ে দিল। নয়ন জলে যাতে হাঁড়ি হাঁড়ি যাতে চিন্তা করে 6 জন বন্ধু চিন্তা করে হয়তো আমাদের বড় কথা বললাম বাংলার নাপিত ছেলে দেই হয়তো একজন হতে সঙ্গে নিলে ভালো হইব, আরেকজন হতে নিলে এত বড় ভালো হইতো না। হয়তো আলাদা রাজবংশীয় সন্তান আলাদা বুদ্ধের স্মরণ ভাই হয়তো আজীবন নয় ইত্যাদি। এই পূর্ণতা যদি বুদ্ধের স্মরণ তাহার সাথে যদি থাকি দেখুন মাথা পিতা তো কষ্ট লাগবে। পূর্ণ বন্ধু হতে হয়তো বন্ধুরা তোমার কাছে এখন বিনতি করতে হয়তো যদি একবার যদি তোমাদের সাথে গিয়ে যদি বুদ্ধের স্মরণ দর্শন করা যায় এখানে হইও মাই দয়াল বুদ্ধের স্মরণ কবিয়াল ফোনি সরকার হইতো দে হয়তো ফোন ভালো হইলে গণ ভালো হয় তো খাইও তো বেশ করি পূর্ণ বন্ধু স্বজন রাজবংশীয় সন্তান অনুরোধ জানাতে পড়ার সাথে গিয়ে যদি বুদ্ধের স্মরণ পাওয়া যায় বুদ্ধের স্মরণ করে আমি প্রার্থনা করবো আমি শান্তি হইও মা বুদ্ধের স্মরণ বলো বই আমার নিজের ভাই না তোমার কথা দিলে হইতাম ওনারা গ্রাম তাই না খাই বলে কিন্তু আর হতাই হতো কিন্তু তার দেবদত্তর হতা ইয়ার আর বুদ্ধের হতা পূর্ণ বন্ধু যাতে হতায় দেখো যে স্বজন বন্ধু যাওয়ার হতা চিন্তা করছি হয়তো বন্ধুরা আরো যদি বুদ্ধের দর্শন যায় হয়তো আজীবন
তোমার কোনো অসুবিধা নেব না বলি বন্ধ করতে বড় দীক্ষা দীক্ষা লইলে আইন দীক্ষা লইলিও যদি আন্দোলন যদি দীক্ষা নিতে হয় কত অধীরগতি নতুন মধ্যে যায়নি সাতজন বেগম যায় স্নান করে চিন্তা করে মনে মনে আমার শিষ্য দেবদত্তগণ বলে অনুপ্রিয় আম্রখানের সম্মুখে দিন তো না কেন ছোট ফুটবনিত না কেন বড় যার নাম সরোবর অতটুকু ফুটবনি আছে এত হাসে ফুটবনি দেখতে এই ব্রহ্মদের স্নান করতো না কিন্তু এত দূরে অসিরাবতী নদীর মধ্যে কিনলে ফাটাই দিয়ে স্নান করে গেলে কি হারে বলে যাদের বলে চিন্তা করতে বিনা দোষে মানে সাতজন বন্ধু চিন্তা করতে হয়তো কোনো দোষ না করে মাত্র মধ্যে দর্শন ভাই তাই তোর মধ্যে দিকটা হয়তো যখন হই সময় ধরে দেখা যাচ্ছে অসিরাবতী একটা নদী আছে হকসবাজার হতে যায় সাগরের জায়গা ধরা তো স্নান করে করবো এত বুঝবো নাই হতে যায় তখন আর কি সাতজন বন্ধু চিন্তা করতে বিনা দোষে ফাটাই দিল বিনা দোষে ফাটাই দিল অসিরাবতী নদীতে আমার আপনাদের মনে ছোট হচ্ছে কিনা গান তার আগে দিয়েছে আপনাদের সুপরিচিত সুরে সুরে প্রমাণ কারণ আমি আগেই বলেছি এক দেশের বলি আরেক দেশের গালি আমার একটু ব্যতিক্রম হতে পারে একে একে সাতজন বন্ধু যখন ফল করিতে যায় ভাঙা বলে গাছত পরে বেশি গাই ভাঙাটা গাছে পরে গাই একে একে তো সিনেমাদের মধ্যে স্নান করতে গিয়ে ছয়জন বন্ধু স্নান করে উঠে গিয়ে এই দেবদত্ত যাতে স্নান করতে লাগলি নদীর পানি বেগুন শুনে দিয়ে দেখি পুণ্যবান না পাপি মহাপাপি ন অতই নবছর অতই গুণ নইলে 90 তো নবছরের মধ্যে শুরু দেখতে গিয়ে নদীর পানি বেগুন শুরু গিয়ে ছয়জনের পর শেষবেলা দেখতে গিয়ে সেখানে আমি যেতে নাহি যাই কারণ ওর ভূমিকাই ওর গান ওর ছন্দ আমার দিতে হচ্ছে যেন একটু ব্যতিক্রম হয়েছে আমার গানে শুনিয়ে ব্যস্ত লাগছে আমি আবার সাজিয়ে দিয়েছি তাই একে একে আবার খাননেতে নাকি সারিবদ্ধ ভাবে নাকি লাইন দাঁড়াইলো তাই আমরা সাতজন দাঁড়িয়েছি পূর্ণবঙ্গ সবাই পিছনে রেখেছি কেন পিছনে এসেছে সেই নাপিত ছেলে
রাজবংশীয় সন্তানের পিছনে তাকে দাঁড় করিয়েছি। হয়তো ভগবান দেখা যাচ্ছে উলট পালট করে ফেলছে। কি উলট পালট? হয়তো পিছন থেকে এনে তাকে আগের দিকটা দিল, বিবাহ ঘটাই, তার ভিতরে ঘটনায় একটু করিও সূচনা। তাই দেবদত্ত তখন আর 3 রকমের আত্মীয় পরিচয়। এক পক্ষে নাকি বিশেষ ভাই, আর এক পক্ষে নাকি বৈনত জামাই, বৈনের ভর্তি বৈনত জামাই। হয়তো আগে রাইতে তোমার নবজন্ম মানাই আগে তো তোমার বানাই, তো তুমি আর নানাই বললি করো, নবল্লিও না করো, তোমার বিয়ে হয়। কারণ তুমি কিছু দিলি কিছু পাইবা, নদী লেপি খাইলে যাইবা, কিছু পাইবা, কিছু পাইবা, নদী লেপি খাইলে যাইবা, এবার মতো আরো সহ্য নাই, যেমন কর্ম তেমন ফল ভোগ করিবে, এর কিছু নাই। হয়তো কর্ম গুণে এই বিশ্বভবনের মধ্যে অর্থাৎ বৌদ্ধকুলের মধ্যে ধর্মের পরিচয় এরকম বাদক জীবন হইতো না, জীবনও মরতো না। কারণ কর্মগুণে ধর্মের পরিচয় আজিকার আসনে দেবদত্ত মনে করেছেন সদাই সিদ্ধার্থ কুমারের বউর ভাই। এই জগতে এই সংসারে দেখো না ভাবিয়া জামাইর ভাইয়ের এত হদর নাই, কিন্তু বউর ভাইয়ের বেশি হদর দেখিবার ভাই। এই জগৎ সংসারের মধ্যে জামাইর ভাইয়ের কোনো দাম নেই, সব বউর ভাই হলো কত দাম। বোনের জামাই যদি বিদেশে থাকে মোবাইল ফাটাইলে জামাইয়ের ভাইয়ের কোনো খবর নেই, গান বইতে ভোটটা ছেড়ে গিয়ে সাত ছড়াইব এ খবর, কিন্তু জামাইয়ের ভাইয়ের তো নেই। আর বউর ভাইলে সবই আগে থেকে দামি নিতে তার মোবাইল ফাটাইছিল। এখন আর দেবদত্ত মনে করছে বুদ্ধ বলো চাই ন বউর ভাইয়ের বেশি কত তো বেশি আশা করেন না, ঠিক নয়, ঠিক না। আর দেবদত্ত হতে বার বোনের জামাই আছে এগুলোর মধ্যে মুক্ত করে যাই নয়, ভালো ভালো থাকতে ভালো ভালো বেশি বেশি আদর ভাইও বেশি বেশি ওদিকে গরিব থাকত। আর দেবদত্তটা যাই একবার সাহায্য করতে ফেলে, তবে প্রথম আসর না যেতেন মশাই আগে
ওর দিকটা গায়ে কাশায় করে যাবে। আহাই মল্ল রাজ্যের কাননের কথা যখন আবাবিয়া কোন কারণে ভগবান পিছন থেকে নাপিত সন্তানকে আগে নিয়ে দীক্ষা দিল, তাই এই পুণ্যধরের পূর্ব জন্মের অষ্টপরিষ্কার ভারমে তার ভিতরে দেখা গিয়েছে বিদায় ভগবান নেহার করে জানতে পেরেছে এই মৃত্যু বলার সাথে সাথে ঋদ্ধিময় উপসম্পদা লাভ করিল বলে তোরা সদন্ত অষ্টপরিষ্কার ভারমের ফল গানের ফল ছিল না বিদায় বেলায় এই বিদ্যু যখন প্রকাশ করিল পূর্ণতার ঋদ্ধিময় উপসম্পদা লাভ করিয়া নিল। অর্থাৎ যেমন কর্ম এই মাত্র কর্ম করেছে, এই মাত্র ফল ভোগ করেছে। এই কর্মফল লোকের নাম আছে। যদি দেবদত্ত তার কাছে প্রশ্ন নয় এনে বক্ত হলো আছে এটা আবার কেন জানি বেলায় কর্মফলের নাম না কি, মানে এখন কর্ম যেমন কর্ম তখন ফল। তার মানে এই মৃত্যু বলার সাথে সাথে নাভিক সন্তান উপসম্পদা ঋদ্ধিময় মাত্র জীবন উপসম্পদা অটোমেটিক মেশিনের সাহায্যের মতো রূপান্তরিত হয়েছে। যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ এই মাত্র কর্ম করেছে মাত্র ফল ভোগ করেছে। এই ফল এটার নাম আছে, নাম যদি জানার কেন করে হইল। আরো বাকি 6 জন রয়ে গেল, এখন আবার হইয়া তারপরে আমরা 6 জনকে ধীরে ধীরে দীক্ষা তুমি দিলাম। অসম্ভব আমি তোমাদেরকে দীক্ষা দিলাম, আমি শুধু ওই অষ্টপরিষ্কার ভারমের ফল আছে বিধায় এই মৃত্যু বলার সাথে সাথে নাপিত সন্তানকে উপলে নাম দিয়ে দীক্ষা দিয়েছে। কিন্তু শিষ্যর মাধ্যমে বুদ্ধের শিষ্যের মাধ্যমে দেওয়া হয়েছে। দেওয়ার পরেও তুমি তোমার সত্য দেওয়ার পরেও তুমি যেভাবে বুদ্ধ ধর্মকে কলঙ্কিত করেছ, যেভাবে তুমি বুদ্ধ ধর্মকে তুমি আঘাত করেছ, তুমি একবার চিন্তা করেছ। কিন্তু ভগবান জানতে পারে, ভগবান জানতে পারে মনে বলে বলে দুর্গোত্তরে দীক্ষা দিয়া ভুল করছি। অর্থাৎ ভগবান না দিলেও ভগবানের শিষ্যের মাধ্যমে তোমাকে দীক্ষা দেওয়া হয়েছে। তাই ভগবানের ধর্মে তুমি অন্তর্ভুক্ত হয়েছ। ভগবান নিজের মনে মনে উপলব্ধি করেছে যে দুর্গোত্তরে দীক্ষা দিয়া ভুল করছি। ভগবান ভগবান কেন এরকম কথা বলে? কারণ সর্ব প্রাণীর উপর দয়া মাত্র যে ব্যক্তি দিয়েছে, আবার দেবদত্তকে কেন এই কথা প্রকাশ করেছে? তোমার কর্মক্ষেত্রে বোঝা যায়, সে কারণ আমার করতে ইচ্ছা হয়। কারণ শিষ্যের মতো শিষ্য নইলা, শিষ্যের মতো শিষ্য নইলা ইয়ন গরের কিয়ন নাই তোরে দীক্ষা দিয়া ভুল করতে তাই আমার দেবদত্তর কথা ওর কষ্ট দেবো না অনেক আমরা মানে নাপিত সন্তানকে দীক্ষা দিও, আমরা খুঁজে ফেলে নেবে। আরেকটি কথাটাকে সর্বপ্রথম প্রকাশ হইয়া যায়। আগামীকাল কঠিন শিবর দানকে কেন্দ্র করে ধর্মদানের আয়োজন। সর্বপ্রথম কঠিন শিবর কোন জায়গাতে হয়?
করেছিল এই তো হলো দেবদত্তর হতায়, আর অন্য হতা নয়। কিন্তু গানের সুরে ছন্দের মধ্য দিয়ে আরো অনেক কথা প্রকাশিয়া যায়। দেবদত্ত চিন্তা করো মনে মনে, দেখো না ভাবিয়া তারা 7 জন যাতে গিয়ে নাহিদ সন্তান পূর্ণকে ভগবানের দীক্ষা দিয়ে তিনি বিনয় লাভ করেছে। ওই 6 জন শিষ্যের বেলায় যখন দীক্ষা লইয়ে 6 জন সমান উভয়তে লাভ করছে। তবে আর দেবদত্ত উভয়তে লাভ করছে দেখা মাত্র ঋদ্ধি, যে ঋদ্ধির কারণে অনেক তলদি দৌড়িতে একটু আকাশ মার্গে উড়িতে একটু আবার মাঝে মাঝে রূপটা বদলে একটু এই 3 দিন কারণ করে থাকতো। আমি যদি পূর্ব জন্ম হতা যদি দেবদত্তর হই, দেবদত্ত বুঝিব না, বুঝিব না, জ্ঞানের তত্ত্ব নাই। আমি সন্ধান হইল এবার জন্মটা হইল না, পূর্ব জন্মটা হইল ওনারা দিকটা হয়তো মনে হইল। আমি যদি হই হিন্দি অববোধ হিন্দি কারণে বেতন জ্ঞানটি আনলাই ভগবানের বেলা দেখা যায় অনুমতত্ব রথের মধ্যে 30 জন অরহত ভিক্ষুকে নাগরস্তবীরকে সাথে লইয়া ভগবানের শাস্ত্র রতে হয়। কঠিন জীবন বল বর্ণনা করেছে, দেখো না ভাবিয়া তাই দেবদত্তকে এখানে যদি বোঝা যায় সেখানে বুঝবে না। তবে আসলে সুন্দর প্রশ্ন করছি, হয়তো সর্বপ্রথম মনে করছি তোমার কঠিন জীবন না সন্ধ্যা লাগবে ভগবানের স্থান যত বনে দেখো না ভাবিয়া। আমার মহাই উপাসিকা বিশাখা একজন রয়েছে, যে মাতৃমণ্ডলে যারা রয়েছেন বিশেষ করে তাদের একটু বেশি প্রয়োজন সেটা শ্রবণ করার জন্য যেজন বিশাখা দেবী রয়েছে। আবার মাঝে মধ্যে বলে যদি 24 ঘন্টার যদি সাকমা মাম্মা পাহাড়িয়াদের কাপড় বুনাইয়া সুতা তুলে রং করে কাপড় সেলা করা হয়, সে কাপড় কঠিন জীবন উৎসর্গ করা হয়। বিশাখা প্রবর্তিত, সেটা হলো বিশাখা প্রবর্তিত 24 ঘন্টায় সেলাই করে এই কঠিন জীবন প্রবর্তন হয়। এই বিশাখা দেবী সর্বপ্রথম যত বনে কঠিন জীবন দাঁড় করিল দেখো না ভাবিয়া। তাই একজন আপনাদের মতো একজন নারী, সেই নারী হতে আমরা আজকে জন্ম নিয়েছি বিদায়। এই বিশ্ব ভবনে আজকে কক্সবাজার হরুলিয়া গ্রামে আসার সুবাদ হয়েছে এমন মায়ের থেকে, এমন নারীর থেকে আমরা জন্ম নিয়েছি। তাই আপনারাও ইচ্ছে করলে ধ্যানে গুণে বুদ্ধ কুলে জন্ম নিলেন বহু পুণ্যের ফলে। এই বুদ্ধের নীতি অনুসরণ করে দিকে দিকে ধাপে ধাপে জন্ম জন্মান্তরে বিশাখা দেবীর মতো হবে না মাগো, তত মিথ্যা নয়। কারণ একজন নারী হইতে এই জগৎ পয়দা নারী হইতে সৃষ্টির সত্তা, নারী হতে জগৎ পয়দা নারী হতে সৃষ্টির সত্তা। যারা সাধন করে যারা সাধন করে দিয়ে নারীর চরণ তলে, নারী হতে জগৎ পাইবা নারী হলে সেই নারী বিশাখা দেবী মহা উপস্থিতা মহাপ্রসাদনের কথা লাভ করেছেন। আপনাদের মতো একজন রক্ত মাংস করা এই নারী ছিল। আবার আরেক দিকে বোঝা যায় নারী একজন মমতাময়ী মা। এই মায়ের মতো সম্পদে বিশ্বভুবনে আর কেহ নাই। কারণ মায়ের তুলনা বাবার চেয়ে একটু বেশি দেখতে পাই। কারণ সাজালি বলে নারী ঘেরো করলো নাকি বাড়ি। একজন কবি গানের সুরে বলে বাড়ির সুন্দর বাগান বাড়িসা
পুকুর সুন্দর গান আমার নারীর সুন্দর সাদা সিঁদুর আমায় হইলে পড়লে নারীকে মূল্যায়ন করা যায়। এই স্বামীর সিঁদুর নিয়ে অনেকে মমতাময়ী মহা এখনো বেঁচে রয়েছেন যায়, কিন্তু অনেকজন এই স্বামীর শাখা সিঁদুর দেওয়া ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না। তবে প্রশ্ন আসতে পারে সেখানে যে শাখা সিঁদুর করাতে তো বুদ্ধ ধর্মের বুদ্ধ কুলের মধ্যে কোনো মন্ত্র করে না, তো মন্ত্র যখন করে না এগুলো আমরা ব্যবহার করব না। তবে স্বামী যে বিবাহ বন্ধনে আবদ্ধের দিনে যে আপনাদেরকে সাক্ষী করে দিয়েছে এগুলো মানতে হবে না, অবশ্যই তো মানতে হবে। এটা যদি মন্ত্র না থাকতো, ব্যবহার না করতো, তাহলে স্বামীর দেওয়া উচিত ছিল না। তাই আমার দেবদত্তকে নিয়ে যাবো আমার ধীরে ধীরে প্রশ্ন উত্তরের ফলা। আমার দেবদত্তর হতো যদি প্রশ্ন না থাকে, কিন্তু কথা কেন টেকে বাজায় ঠিকই। আর এদিকে হতে হয়তো দেখুন নম্বর 1 হয়তো বেশি হত্যা হইতে যাইলে বাজি যাই গরম করব, সেটিং করতে মানে ফিটিং হলে জম করব। তো এই বক্তব্য বুঝতে চাইব ইহা দেবদত্ত হতে আর 7 জন গেলাম আমার প্রিয় খানা নম্বর 3 কুয়ের আর দিকতে নাও ধরা সন্তানের দিকতে দিও। আবার হয়তো ঋষি বতন মিগতা মধ্যে যাইনি তুই পঞ্চবর্গরে শিক্ষা দিয়ে কিনলে পঞ্চবর্গের মিগতা যাতে তথাগত ভগবান ধর্মচক্র প্রবর্তন আরম্ভ করেন। আষাঢ়ী পূর্ণিমা তিথি লগনে তুই ভিক্ষুর জন্ম তো নয়, তুই দেবদত্ত ভিক্ষুর জন্ম কই না তুই করে একটা গরম তুই ঘরত তাইলে যদি আসর খবর লব না লবা দেবদত্তের কথা মনে পড়ে দেখো না বাবিয়া আর মনে হয় মাথার মধ্যে মমাইবার সমস্যা আছে বাংলার। গত বছর হলো আগামী বছর দিলে হইতো, গত বছর হলে আগামী বছর করলে ভাব দিব না কেজি স্কুলে লকডাউনে কিন্তু কেজি স্কুল প্রাইমারি স্কুলে কতদিন কিন্তু বন্ধ রাখা গিয়ে লকডাউনের আগের কথা হয়। এখন স্কুলের মধ্যে মাস্টাররা ক্লাস করে, এই স্কুলের মধ্যে তো বাবুল্য নামক বাবুল্য পাওয়া আছে কেন সদরবাদর হতা হইতো, সদরবাদর হতা হইতো যে ইয়ার মাস্টারে খুব উঠিয়ে কিন্তু তার লয় ব্যবহার করতো। এখন মাঝে মাঝে ট্রেনে ফোন করতো যে আগামী বৃহস্পতিবারে ক্লাস পড়া চিঠি করো ছাত্র পড়ার সাইড দিতাম না, পড়ার সাইড করা কোনো প্রয়োজন নাই। পরে কেন করো না ছাত্র হলে
প্রমাণ দিব। তো দুশের বার আইসি, দুশের বার মুখে গেল আর একবার যাতে ফোন করছি মাস্টাররা এখন বাবুল্লা বলা ডাকি বাকি আর হতে হতে বাবুল হতে তোর খালি ছুটি খালি স্কুলের নমাজ এখন বাবুল্লা বলা নামাজ দেখছি হয়তো আর কে রে তোমার হর আর একটা খালি নমাজ তো হর নিশ্চয়ই একটা কোনো খানা পিনা চলিব বাংলার স্কুলের মধ্যে কোনো বিরিয়ানি টিরিয়ানি গাড়িব না কোনো আগে খানা বেশি তো আগে মাঠে দিয়ে কোনো আর কোনো আসতে মনে করেন না মাস্টার আরো ছুটি গেছে মামাতি টন বাজাই দিয়ে স্কুল পুরো ছুটি তারপরে সকালবেলা বাবুলে বলা করে সূর্য উঠে আগে আটারো ভয় তাই এনে গেটে গোড়ার মধ্যে দারোয়াইনারা টুক 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 করে গেছে আজি এত সড়ক আগে হয়তো উড়িষ্যা হরদ কুন্দন না ভারে হয়তো গরম চালা হয়তো আমরা হয়তো খানা কিনেন না ভালো হয়তো আর মামা ভাই পড়াই তো আসা হয়তো কুন্দন না পারে হয়তো তোমার গই হয়তো স্কুলে চলে আসি স্কুলে যাচ্ছে গেটটা করে দিয়ে তার ব্যাপার আইন একবার কিছু টুলো তাই আমি বই দেখছি একটু মানা বলতে একটু স্যার একটু মানা বলতে দম নাই না সত্তর কিছু টুলো তাই সুন্দর করে বই দেখছি বল আস্তে আস্তে ক্লাস যাচ্ছি টিউনো সাহেব আইছি উপজেলার টিউনো সাহেব যাচ্ছি তার মাস্টার আসতে করে অফিসের দিকে বই টিউনো সাহেবের ক্লাস শুরু করছি প্রথম লাইনে শুরু করতে হয়তো আজিয়ার পরীক্ষা চলি মধ্যে ছাত্র হচ্ছে আর বয়স কত যে হইতারি বেড়া পুরস্কার দিও সামনে তুলতে তো শুরু করছি হয়তো এই ছেলে তোমার নাম কি নাম কইয়ে হয়তো হাত তোলো হাত তুললে হয়তো সাই বলো তো আর বয়স কত তিন সবার বয়স যত ফসল দিয়ে স্মরণমালা আমাকে ছাত্র হয়তো স্যার মাথায় হাত ধরো হয়তো না বলতে হবে বলো না তোমার মনে যেটা হয় সেটা বলো দিকে গুড়ো নয় এত গুড়ো নয় মধ্যমিকটা দেখা যার 70 বলে সাজিব হয়তো 30 হলো না যদি ওর হয়তো তুমি হাত তোলো হয়তো তুমি বলো হয়তো স্যার 32 হয়তো হলো না 3 নম্বরে গেল হয়তো তুমি বলো এই বউ মাথা হাত 30 কই দাও 32 কই দাও কথা কত হইও উনকি বিশত্তম বাবুল্লা বলা কেন হইতাম না একবার হাত তোলে একবার বুঝি একবার তোলেন একবার তুলি 3 নম্বরের হতে হয়তো বলো তুমিও বলো ওরা 30 বলতে 32 বলতে এটা হলো না তোমারটা বলো না হয়তো স্যার 34 হতে এটা হলো না এখন তিন সাহেব পিছনে বাবুল্লা বলার একবার বইয়ের একবার হাত তোলা দেখি কোথায় ছেলে সামনে আসো তোমার নাম কি হয়তো আমার নাম বাবুল ফাকলা তোমার নাম বাবুল ফাকলা হয়তো স্যার কত ফাকলা কেন বাবুল তো কত সুন্দর নাম হয়তো সবাই আদর করে দিয়েছে আমার হেড টিচারও বলে বাবুল ফাকলা তো আদর করে যখন দিয়ে এখন ভরে যান বুঝে দেখি হয়তো সাইজ দেখি তুমি বলো তো আমার বয়সটা কত হতে পারে হয়তো স্যার 40 করতে পারবা তোমার নাম বাবুল ফাকলা হোক আর বয়সটা কেন বরাবর হইতে নিশ্চয় তার ভিতরে অনেক কিছু আছে তো ফসল হয়তো বড় বাড়ি ফোন জায়গা হয়তো ওই হলে বাজার ওই পাশে হয়তো তুমি কেন হইতে না আর বয়স 40 হয়তো স্যার আমি হইতে করে দিই হয়তো আর বড় ভাই একটু আছে বয়স হয়তো 20 বছর হয়তো আড়া দিলে হয়তো আমার হয়তো পুরো দিলে এখন তল্লাই আমার বয়স 40 হিসাব করছিল মাস্টার অফিসের মধ্যে হয়তো আজ টিউনের সময় আরো সরিও ক্যান্সেল করে দিব তুই আর আজ দেবদত্তের ভূমিকে দিবে